ভাই মুম্বাই ইন্ডিয়ান্স টিম কি টিম বানিয়েছে ভাই। অনেক টিমের কাছে প্লেয়ার থাকে না, আর এরা মানে প্লেয়ার তো যারা 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 খেলবে তারা তো মানে এক্সট্রিম লেভেলের একবারে সেরা লেভেলের প্লেয়ার আছে। আর ব্যাকআপগুলো দেখো, এরা এইটুকু টাকা নিয়ে অকশনে গেছিলো, তার আগেই তাদের টিম একবারে পুরো সেট ছিল। আর ওইটুকু টাকা দিয়েও তারা কি টিম তৈরি করেছে সেটাই দেখো। মুম্বাই ইন্ডিয়ান্স টিম এবার সেরা লেভেলের টিম তৈরি করেছে 2026 আইপিএলে। তাদের তো আগেই টিম সেরা লেভেলের ছিল, এবার অকশনে এবং ট্রেড করে আরও সেরা লেভেলের টিম তৈরি করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, মাত্র ওইটুকু টাকাতেই। আমি এবার মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়িং 12 বলছি, তোমরা সেটি শুনো কেমন লাগছে। প্রথমে রোহিত শর্মা, কোয়েন্টন ডিকক, আর যদি কোয়েন্টন ডিকক খেলতে না পারে তখন রায়ান রিকালটন, আর সূর্যা কুমার যাদব, তারপরে তিলক বর্মা। এরা 3-4 এদিক ওদিকও করা যেতে পারে। তারপরে হার্দিক পান্ডিয়া, তারপরে উইল জ্যাক্স, আর উইল জ্যাক্স যদি না চলে তখন রাদারফোর্ড, তারপরে নামান ধীর, তারপরে মিচেল স্যান্টনার, আর যদি মিচেল স্যান্টনার না চলে তাহলে আল্লাহ গাজানফার, তারপরে ট্রেন্ট বোল্ট, তারপরে জাসপ্রীত বুমরা, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মায়াঙ্ক মার্কান্ডে। আর যদি কোনো মাঠে মনে হয় যে শার্দুল ঠাকুর ভালো খেলতে পারবে তাহলে শার্দুল ঠাকুর, আর যদি কোনো মাঠে মনে হয় মায়াঙ্ক মার্কান্ডে ভালো খেলতে পারবে তাহলে মায়াঙ্ক মার্কান্ডে। ভাই মুম্বাই ইন্ডিয়ান্স টিম 2026 আইপিএলে ধামাল মাচিয়ে দিবে, একবারে কাঁপিয়ে দিবে। তারা যেই টিম তৈরি করে রেখেছে, যাদেরকে তাদের টিমে নিয়ে রেখেছে, যদি একজন না চলে ভালো প্লেয়ার, তা ভালো প্লেয়ার ব্যাকআপ হিসাবে বসে আছে, যেগুলো অন্য টিমে চাইছে কিন্তু তারা পায় না। আর যদি মুম্বাই ইন্ডিয়ান্সের এই টিম খেলাতে না চায় বা এই টিম যদি না চলে, এই টিমের কয়েকজন প্লেয়ার যেরকম কোয়েন্টন ডিকক, উইল জ্যাক্স, মিচেল স্যান্টনার, তাহলে তাদের জায়গায় ব্যাকআপ প্লেয়ারও ভালো খেলে দিবে। যেমন কোয়েন্টন ডিককের জায়গায় রিয়ান রিকালটন, তারপরে উইল জ্যাক্সের জায়গায় সার্ফেন রাদারফোর্ড, তারপরে স্যান্টনারের জায়গায় আল্লাহ গাজানফার।